বিশ্ব রাজনীতিতে তৈরি হতে চলেছে এক ভয়ঙ্কর অস্থির অবস্থান। কেন বলছি কথা? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে চীন এবং রাশিয়া তারা পরস্পরের কাছে এগিয়ে আসছে অর্থনৈতিক এবং সামরিক উন্নতিতে, এবং এর সাথে সাথে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া মিলে ইস্টার্ন এশিয়াতে তৈরি হতে চলেছে এক নতুন জোট। আর এরই মাঝে ভারত তার কূটনীতি কৌশলকে নতুনভাবে গড়ে তুলছে। এই সমস্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওতে আলোচনা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগত। এশিয়ান ভিজিটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল যে কিম জং উনকে এই পারমাণবিক চুক্তিতে বেঁধে ফেলতে, অর্থাৎ পারমাণবিক চুক্তি অমান্য করলে তারা সরাসরি উত্তর কোরিয়ার উপর যে স্যাংশন লাগানো থেকে শুরু করে যে প্রতিবন্ধকতা, সেই সব কিছু তার উপর করতে পারবে। কিন্তু কিম জং উন সেই পথে পা দেননি। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি সিধা বলেছেন যে পারমাণবিক শক্তি নিয়ে তখনই আলোচনা হবে যখন এই যে পারমাণবিক শক্তি নিরস্ত্রীকরণের যে চুক্তি, সেটাকে আগে বাতিল করতে হবে। তার যে শর্ত, সেটাকে আগে বাতিল করতে হবে। কারণ ওই শর্তের উপরে বিনা মতলবে তোমরা আরোপ লাগাবে এবং তোমরা কি করবে, সাইবার ক্রাইম এর যে আরোপ লাগিয়ে স্যাংশন লাগাবে। তাহলে এই সমস্ত পথে আর কিম জং উন পা দিতে চাননি। তাই ডোনাল্ড ট্রাম্পের এই যে পারমাণবিক কূটনীতি, এটা সরাসরি নাকচ করে দিলেন। অন্যদিকে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া এই তিন শক্তি মিলে কিন্তু একত্রিত হচ্ছে। একদিকে যেমন রাশিয়া এবং চীন তারা অর্থনীতি এবং সামরিকভাবে যৌথভাবে উন্নতির জন্য একে অপরের দিকে এগিয়ে আসছে, এর সাথে সাথে উত্তর কোরিয়াকে তারা সঙ্গে নিয়ে একটি নতুন জোটের সমীকরণ তৈরি করছে। এর ফলে কী হবে? এর ফলে যে পাওয়ার এশিয়ার দিকে শিফট হবে। এবং এর সাথে সাথে আরেকটা ইঙ্গিত পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রেশার ডিপ্লোমেসি, এটা কিন্তু দুর্বল হতে চলেছে। অর্থাৎ এতদিনে কী হতো, কোনো রাষ্ট্র যদি ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনতো, তাহলে সরাসরি সে স্যাংশনের ভয় দেখাতো, তো ট্যারিফ লাগিয়ে দেওয়ার ভয় দেখাতো। তাহলে উত্তর কোরিয়া কিন্তু সেই রাস্তায় এখানে দেখিয়ে দিল যে তোমার এই যে স্যাংশন, প্রতিবন্ধকতা তুমি যাই লাগাও না কেন, সেটাই আমরা ভয় পাচ্ছি না। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রেশার ডিপ্লোমেসি, সেটা কিন্তু ধীরে ধীরে কমজোর হতে চলেছে। আর এই যে শক্তির ভরকেন্দ্র, সেটা কিন্তু এশিয়ার দিকে শিফট হচ্ছে। তাহলে এখান থেকে একটা পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের চিন্তা কিন্তু এখানে আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে রাশিয়া কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু তার দেশকে নির্দেশ দিয়েছে তার নিজস্বভাবে এই রেয়ার এলিমেন্টের প্রোডাকশন বাড়াতে হবে। আর আপনারা এখন জানেন, নতুন বিশ্বে এই রেয়ার এলিমেন্টই সমস্ত কাজে ব্যবহৃত হয়। পারমাণবিক শক্তি যদি ডিস্ট্রাকশনের দিক থেকে ভয়ঙ্কর হয়, তাহলে অন্যদিকে এই যে রেয়ার এলিমেন্টস কিন্তু সেই দেশকে উন্নত মাত্রায় নিয়ে যেতে এই রেয়ার এলিমেন্টসের ভূমিকা অন্যতম। তাহলে যে কান্ট্রিতে এই রেয়ার এলিমেন্টের যত স্টক থাকবে, যে কান্ট্রিতে রেয়ার এলিমেন্টের ভান্ডার যত বেশি থাকবে, সেই কান্ট্রিকে তত উন্নত, তত ডেভেলপ কান্ট্রি হিসেবে মানা যাবে। এই আধুনিক ইকুইপমেন্ট তৈরি করতে কিন্তু এই রেয়ার এলিমেন্টের প্রয়োজন হবে। এই রেয়ার এলিমেন্টের অভাবে যে সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে যে সমস্ত ডিভাইস বা যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস ব্যবহৃত হয়, প্রত্যেকটি জিনিসই অকেজ হয়ে যাবে। তার অ্যাডভান্স স্টেজ, সেই স্টেজে পৌঁছাতে হলে এই রেয়ার এলিমেন্টের প্রয়োজন হবে। তাই রাশিয়া এখন এই যৌথভাবে এই রেয়ার এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে চাইছে না, অর্থাৎ আমেরিকার উপর আর ভরসা করতে চাইছে না। প্রসঙ্গত এখানে আপনাদের বলে রাখি, ইউক্রেনের যে রেয়ার এলিমেন্টের যে সমস্ত খনি আছে, সেখানে আমেরিকার যেমন প্রাধান্য রয়েছে। অর্থাৎ ইউক্রেনের, এখানে বুঝতে পারছেন যে ইউক্রেনের যুদ্ধে আমেরিকার এত ইন্টারেস্ট কেন। ইউক্রেনে যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে, সেই খনিজে যে সমস্ত রেয়ার এলিমেন্টস, যে সমস্ত খনিজগুলো রয়েছে, সেখানে সেই রেয়ার এলিমেন্টের যে প্রোডাকশন বা উৎপাদন, সেক্ষেত্রে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাধান্য দেওয়া ছিল। এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার রাশিয়ার কোলাবোরেশন ছিল। তাহলে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, যে রাশিয়ার সঙ্গে এত কিছু হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও সরাসরি ডোনাল্ড ট্রাম্প কেন রাশিয়ার সঙ্গে সংঘাতে আসছে না। প্রসঙ্গত বলে রাখি যে চীন বিশ্বের এখন রেয়ার এলিমেন্টের সবথেকে বেশি এক্সপোর্টার, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু চীনকে এই কারণে বেশি ভয় পাচ্ছে। অর্থাৎ চীনের সাথে আপনাদের কিছুদিন আগে একটি খবর আমি দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প 100% যে ট্যারিফ চীনের উপর লাগাতে চেয়েছিল, সেটা থেকে পিছু হটেছে। তার একটা মাত্র কারণ হচ্ছে এই রেয়ার এলিমেন্ট। অর্থাৎ এই রেয়ার এলিমেন্টের সাপ্লাই
যখনই চীন কমিয়ে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে টেকনোলজি সেটা কিন্তু শাটডাউন হয়ে যাবে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভয় সেখানে। তাই রাশিয়া আর বসে থাকতে চাইছে না। তাই রাশিয়া এখন তার নিজের টেকনোলজিতে, নিজের প্রচেষ্টায় এখন রাশিয়া কিন্তু তার সেই রেয়ার এলিমেন্টের তার প্রোডাকশন বাড়াতে চলেছে এবং তার যে বিজনেস, তার প্রোডাকশন, সেটা লাইন কিন্তু বাড়াতে চাইছে। অর্থাৎ রাশিয়া থেকে উত্তর কোরিয়া এবং রাশিয়া থেকে চীন, এদের মধ্যে যে ট্রান্সপোর্টেশন সেটা ডেভেলপমেন্ট হবে এবং এর সাথে সাথে লজিস্টিক করিডোর সেটা চীনে গড়ে তোলার চিন্তা ভাবনা নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তাহলে রাশিয়া এবং চীনের মধ্যে যদি এই লজিস্টিক হাব তৈরি হয়ে যায় এবং বাণিজ্যিক যদি আরও বেশি করে যদি সম্ভাবনা বেড়ে যায়, তাহলে বুঝতে পারছেন যে শক্তির যে ভারসাম্য, অর্থনৈতিক যে ভারসাম্য, সেটা ওয়েস্টার্ন থেকে ইস্টার্নের দিকে অবশ্যম্ভাবী শিফট করছে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এতে ভারতের ভূমিকাটা কি? ইয়েস, এখানে ভারতের একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে। ভারত যে সবসময় ব্যালান্সিং ডিপ্লোমেসিতে বিশ্বাসী, সেই ব্যালান্সিং ডিপ্লোমেসি এটাই ভারতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কেন বলছি এটা বুঝে নেওয়া যাক। কারণ ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত আছে, ভারত আবার রাশিয়ার সঙ্গে যুক্ত আছে। ভারত কোয়াডে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোয়াডের ইম্পর্টেন্সের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের ভারতকে প্রয়োজন। অর্থাৎ সাউথ এশিয়া এবং ভারত মহাসাগরে এই যে এলাকা, এই এলাকায় যাতে চীনের প্রাধান্য না পায়, তার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের হচ্ছে ভারতকে প্রয়োজন। তাহলে এবং ভারত তাহলে কৌশলগত এবং বাণিজ্যিকভাবে দুদিকেই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকবে। রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার শক্তি বা পাওয়ার যত উত্থান হবে, তত আরও বেশি আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতকে প্রয়োজন হবে। এটা যেমন একদিক। অন্যদিকে ভারতের কিন্তু রাশিয়ার সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাহলে সেক্ষেত্রে রেয়ার এলিমেন্ট রাশিয়াতে প্রোডাকশন হয়, তখন রাশিয়ার সঙ্গে কিন্তু ভারত বাণিজ্যভাবে অ্যাটাচ হতে পারবে। তাহলে ভারত এই যে স্বাধীন বাণিজ্য নীতি, এই স্বাধীন বাণিজ্য নীতি কিন্তু ভারতের এখানে কাজে লাগবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ভারত যেহেতু ব্যালান্সিং ডিপ্লোমেসিতে বিশ্বাস করে, আর ভারতের যেহেতু উভয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাহলে যদি বিশ্ব শক্তি, ওয়ার্ল্ড পাওয়ার যদি ডাইভার্ট হয়ে যায়, তাহলে তার মাঝখানে কেন্দ্রবিন্দুতে কিন্তু ভারত অবস্থান করবে। তাহলে ভারতই তখন এমন একটি রাষ্ট্র হবে যে দুই দিকে তার সমতা বজায় রাখতে পারবে। অর্থাৎ ভারত তার স্বাধীনভাবে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিজনেস করতে পারবে কৌশলগত এবং বাণিজ্যিকভাবে, অন্যদিকে রাশিয়া এবং চীনের সঙ্গেও সেই সম্পর্কটা থেকে যাবে। এবং যুক্তরাষ্ট্রকে ইস্টার্ন এশিয়াতে তার অবস্থান বজায় রাখতে হলে ভারতকে আরও বেশি করে প্রয়োজন। তাহলে এখানেই হচ্ছে ভারতের গুরুত্ব এবং এখানেই হচ্ছে ভারতের ইম্পর্টেন্স। তাহলে ইন ফিউচার ভারত কিন্তু হতে চলেছে ওয়ার্ল্ড পাওয়ারের কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্পের সময় যে খারাপ শুরু হয়ে গেছে এটা স্পষ্টত। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে পররাষ্ট্রনীতি একদিকে সেটা যেমন আর কার্যকরী হচ্ছে না, সেটা যেমন দুর্বল। উত্তর কোরিয়ার যে বার্তা সেটা থেকে আমরা স্পষ্টত যে ডোনাল্ড ট্রাম্পের এই যে পররাষ্ট্রনীতি, এই যে প্রেশার ডিপ্লোমেসি, সেটা কাজ করছে না। অন্যদিকে সদ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রভিন্সে যে ভোটটা হলো, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়াতে যে ভোটটা হলো, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির একদম ধরাশায়ী হয়ে গেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টি তারা 10% ভোটও সিকিউর করতে সক্ষম হয়নি। অন্যদিকে ডেমোক্র্যাটদের জয়কার, অর্থাৎ তারা বিপুল ভোটে জয় হয়েছে। তাহলে এর থেকে এটা পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিকে ডোনাল্ড ট্রাম্প এখন সংকটে। এই সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে একটা বিষয় স্পষ্টত পরিষ্কার যে এশিয়ায় নতুন শক্তি ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে একদিকে থাকছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া সহ ইস্টার্ন এশিয়ার দেশসমূহ, এবং যেখানে আমেরিকা সহ ওয়েস্টার্নদের যে প্রাধান্য, যে আগ্রাসন, সেটা কম থাকবে। এবং এই খেলায় ভারতকে দেখা যাবে নতুন ব্যালেন্সারের ভূমিকায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই যে রাজনৈতিক কেরিয়ার, এই যে কূটনীতি, এটা কি দুর্বল হতে চলেছে? আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আন্তর্জাতিক খবরের প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।